এখন বাজে এক্স্যাক্ট 3টা। আমরা লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়েছি, যাই। সিএনজি একটা অলরেডি রিজার্ভ করা হয়েছে, সিএনজিতে উঠে কথা হইতেছে। আমরা আপাতত কিয়াংয়ের দিকে যাইতেছি, এরপর রাজবনবিহার কিছু একটা আছে আমাদের সাথে। আমাদের যেখানে আমরা স্টে করতেছি ডিঙ্গি, ওনাদেরই পরিচিত একজন আছে, উনি আমাদের গাইড করে নিয়ে যাইতেছে। কিসের রাস্তাটা? বান্দরবনের কোন রাস্তার মতো? যাওয়ার সময় যে একটা ঢাল দিয়ে উঠলাম, আমরা বান্দরবন চলে আসছি। দেখ, আমরা কিছুক্ষণ আগে রাঙামাটি ছিলাম, এখন বান্দরবন আছি। চলেন দেখি কি কি আসছে। প্রথম যেই স্পটটা সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এই জায়গার বললো বৌদ্ধ মন্দির, এই উপাসনাগারের মধ্যেই একটু ঘুরছি। সম্ভবত ওই দিক থেকে আরও ভেতরে যাওয়ার ছিল, আমরা যাই নাই সেটা। ঠিক আছে, এখন আবার সিএনজিতে উঠতেছি। সন্ন্যাসীরা থাকে না, এই যে এগুলো সন্ন্যাসী বা যে তীর্থ যাদের বলে আর কি। এই যে ওদিক থেকে আসছি, ওদিক থেকে এসে এই যে সামনে রাজবন বিহার। এখানে ট্যুরিস্টরা ঢুকতে পারে, কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড না। আমি তারপরেও একটু ঢুকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, যতটুকু দেখানো যায়। চলেন দেখি কী অবস্থা। পরবর্তী স্পটের খোঁজে রাস্তায় ঘুরতেছি। এই জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি ঘাট। ঘাটটার একটু দেখাই আপনাদের, ভিউটা দেখেন। আমরা অন্য যে দুইবার আসছি, দুইবারই এখানে ভরা পানি ছিল। হ্যাঁ, এখন তো আসলে সিজনের শুরু মাত্র, বৃষ্টি এখনো প্রপারলি পড়ে না, পানি নাই। জায়গাটার নাম জানি না, কিন্তু অনেক সুন্দর। দেখেন কতটুকু সুন্দর, একটু দেখাই, আপনারা দেখেন। এই যে আমরা এখানে নামছি, এরকম। এটা ওই যে সামনে শহীদ মিনার, দেখেন। আর সামনের ভিউটা অসাধারণ। তো আমরা এখন যেখানে যেতেছি সেটা হচ্ছে পলয়েল পার্ক। আগের বারও গেছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। হ্যাঁ, আগের বার গেছিলাম সন্ধ্যায়, রেইনকোট পরে বেরো ঘুরছি আমরা। এরকম বৃষ্টি ছিল ওইবার। সুইমিং পুল একটু লাফালাফি, ঝাপাঝাপি, কাপাকাপি করবো। আপনারাও ইনশাল্লাহ আমাদের সাথে কাঁপবেন, থাকেন একসাথে। আচ্ছা, আলহামদুলিল্লাহ চলে আসছি পলয়েল পার্ক। আর এখন 4:30 বাজে। ভেতরে ঢুকি তো অবস্থা বুঝে সুইমিং পুলে যদি নামতে পারি নামবো। আমরা এবার খুব সুন্দর একটা ওয়েদারে প্লাস সুন্দর একটা টাইমে আসছি সুইমিং পুলে গোসল করা। বাট ব্যাড লাক, আগামীকালকে ওনাদের হয়তো বা কোনো একজন অফিসার আসবে এখানে, এই কারণে এখন সুইমিং পুল অ্যালাউড না। এখান থেকে যে কটেজগুলো, এই কটেজগুলো কিন্তু অনেক বেশি ভাড়া যদিও, কিন্তু এইটাকে বলে বাংলাদেশের মালদ্বীপ।
পুলে গোসল করব, এটার প্ল্যান ছিল, কিন্তু এখানকার এডিশনাল আইজিপি উনি আসবে, এই কারণে পলওয়েল পার্কের প্রায় বেশিরভাগ জিনিসই বন্ধ। আমরা যেতেছি অরণ্য, ওইটা আর্মিদের জন্য, এর আগে আমরা অনেকবার দেখছি ওইটা। সেইখানে যদি যে সুইমিং পুল পাই তাইলে আপনাদেরও গোসল করাবো, আমরাও গোসল করবো ইনশাল্লাহ। আমাদের কপাল ব্যাড লাগাচ্ছে খারাপ, অরণ্যকে আসছি, এখানেও সম্ভব না। আসলে ওই যে সেই এডিশনাল আইজিপি যে উনি আসাতে সবই এখন প্রায় বন্ধ আগামী 3 দিন, যেহেতু কিছু করার নাই। বড়দমের ওইদিকে যাব, যদি কিছু ভিডিও পাই। বাস কাউন্টার খুঁজতেছি, তার কারণ হচ্ছে আমরা আগামীকাল প্ল্যান করছি, সাডেন প্ল্যান, এইখান থেকে সাজেকের উদ্দেশ্যে যাবে, খাগড়াছড়ি যাওয়ার জন্য। এখানে টাইম শিডিউল দেওয়া আছে, শুরু হইতেছে 7:10 থেকে, আর মোটামুটি সারাদিনই 1-1.5 ঘন্টা পরপরই বাস চলে। তো যেহেতু যেতে 3 ঘন্টার মতো সময় লাগে, স্পট হিসাব করে বের হইলে সবচেয়ে ভালো। 7:50-এর বিরতিহীন, যেটা 160 টাকা করে, একটু প্যারা হবে কিন্তু কিছু করার নাই, যেহেতু সময় কম। আর এখানেও তেমন কিছু একটা পাইতেছি না, আজকে সারাদিন এমনি এমনি হুদাই গেছে। তুমি রাঙামাটি এইসব ওয়েল ফুড খাওয়ার কারণ কি আমার এটা বুঝাও। কি চাওয়া যাচ্ছে? পান না, লাড্ডু। লাড্ডু এমনি চাবা কেউ? লাড্ডুর ভিতরে কিছু জ্ঞান ছিল নাকি? না, বাদাম চাবাইতেছে। মিনিকোন, মিনিকোন খাই। আচ্ছা, আর কি নিব বলো? আমাদের মৈত্রী মামনের জন্য কিছু জিনিসপত্র নিয়েছি, আর নববিবাহিত এই 2জন মিষ্টি নিছে। পেয়ারা কেনা হয়েছে, আর এখানে লিচু কেনা হয়েছে। পেয়ারা 50 টাকা না? সর্বনাশ, মানে আধা কেজি। এটা হইতেছে রাতের পরিবেশ, এখানে মিশাল মশার গান শুনতেছে, আমাদের এইভাবেই চলতেছে। এখানে একটা নতুন মেহমান, সেটা হচ্ছে টিয়া পাখি, ওর নাম মেঘলা। দেখে কিছুক্ষণ পরে ডিনার করবো, আপাতত একটু সময়টা এনজয় করি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা। আচ্ছা, তেলাপিয়া ভুনা। হ্যাঁ, এটা হচ্ছে লইট্টা মাছ, এটা হচ্ছে লইট্টা মাছ, কিন্তু দুইটা দুই রকম টেস্ট। আচ্ছা, দুই ভাবে ফ্রাই করা। হ্যাঁ, এটা হচ্ছে চাপিলা মাছ, চাপিলা মাছ, ডাল ভাত, সালাদ, লেবু। আর বোনের বাসায় আসলে সর্বপ্রথম যে ডিমান্ডটা থাকে সেটা হচ্ছে এখানে স্পেশাল খাবারগুলা। এখন বাজে 12:15, আপা আসতেছে, আমরা কিছু ফল যেগুলো আনছিলাম সবাই একসাথে বসে ওগুলো এখন খাবো আর আড্ডা দিব। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আগামীকাল সকালে দেখা হইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।